শুকরিয়া আদায় করছি মহান পরওয়ারদিগারে আলমের দরবারে, যিনি হাজারো মানুষ থেকে আমাদেরকে বাছাই করে এই সামিয়ানার নিচে রহমতের নিচে বসার তৌফিক দিয়েছেন। এবং শুকরিয়া আদায় করছি যেই রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবি, ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা দুলালে আমিনা তাজদার মদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজামি রাহমাতুল লিল আলামিন, যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আযীমে চলে গেছে, যেই নবীর উম্মত হবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। না চাইতে যেই পরওয়ারদিগারে আলম এমন এক রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ বানিয়েছেন, আকাশ পাতালকে কাঁপতে বাতিলের ভক্তকে ঠক ঠক করে কাঁপুনি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 2 টুকরা আয়াত 3 টুকরা আয়াত তিলাওয়াত করেছি কুরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে ভূমিকার শুরুতে আমি যে কথাগুলো বলবো এগুলা আমি মনে করি আমার কাছে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারাও যদি আমি এক নাদান গোলাম, নবীজির গোলাম, আল্লাহর গোলাম, আমার কথাগুলা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। আজকে যদি আমরা সত্যবাদীদেরকে অনুসরণ করতাম তাইলে গানের মজলিসটা কি কুরআন হাদিসের মজলিসও মানুষ কম হইল না, হলে বেশি হইল। আজকে যে চেয়ারম্যান মেম্বার গানও থাকে, ওয়াজের সভাপতিও থাকে, এই মেম্বার গানও গেল না, এই চেয়ারম্যান গানও গেল না, আবার কুরআন হাদিসের মজলিসও আইল না, কন্টিনিউ নামাজ পড়লো না, নির্বাচন ভোট পাইবা লাগি নামাজ পড়লো না, ঠিক না? ঠিক না? যদি আমরা আজকে সত্যবাদী হওয়ার অনুসরণ করতাম তাইলে আজকে অনেক যুবকরে দেখি টুপিটারে ত্যাগ করিয়া ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটাইতে বাইরে। তোমার মতো এক যুবক, তুমি ইহুদির কালচার লই আমার খান্দা তাইয়াও বাও, তুমি তোমার এত ব্রেসলাইট লাগাও, তুমি তোমার এত গড়ি লাগাও, গলার চেইন লাগাও, 5,000 টাকা দামের টি শার্ট লাগাও, লাগাই আমার খান্দা তুলো। আমি ভিন্দিছি নবীর সুন্নত পাগড়ি, আমি ভিন্দিছি রাসূলুল্লাহর সুন্নত পাঞ্জাবি, আমার মাথার চুল কাটা হইল কি সুন্নতি, আমি সুন্নত মোতাবেক আইছি, তুমি আমার গান্দা তুবাও আর আমি তোমার গান্দা তুবাই। লক্ষ জনতারে জিজ্ঞা করো সুন্দর খারে না, সুন্দর লাগে খারে, আমারে লাগে, কেনে লাগে? আমি নবীর সুন্নত মানিয়া আইছি। আমি এখন যদি গেঞ্জি পিন্দি আইতাম এই সম্মান পাইলাম মনে নি না, বরঞ্চ তুমি মনে করাই যে আমার অনেক সুন্দর লাগে, আমি নেইমার রে ফলো করছি, আমি ফলো করছি ইহুদি খ্রিস্টান নাসারা মনে কর আমার অনেক সুন্দর লাগে, আমি এত দিছি চেইন, আমি গলাত দিছি ব্রেসলাইট, আমি খানে দিয়ে হারাইছি সেলাইন বুঝছো নি, হেডফোন, আমি খানে দিয়ে হারাইছি সেলাইন। রাস্তাঘাটে মহিলারে দেখলে সিঁড়ি বাজাই, সব দেখা করি চাই এবং কথা বল করে না নিবা। আমি আশা করি না, আমি তো অপ্রজন্ম নাইনি। উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে দেখা যায় স্কুল ছুটি হয়েছে কোন বেলা, আসর বাদে আমি প্রোগ্রামটা কি আইরাম না যাওয়ার পথে, স্কুল ছুটি হয়েছে 4টার সময়, আসর বাদে দেখি রোডের মাঝখানে টিকটক ভিডিও বানায়, রোডের মাঝখানে টিকটক ভিডিও বানায়। আর খান্দাত আমার এলাকার কথা আমি হইয়ার খুব বড় একটা প্রতিষ্ঠান, উচ্চ বিদ্যালয়, খান্দাত মসজিদ নামাজ চলে, নামাজ পড়েন না, টিকটক ভিডিও বানার। তাইলে যদি আমরা
সিদ্দিকিন আখলারে অনুসরণ করতাম, সত্যবাদী আখলারে অনুসরণ করতাম, তাইলে এই সমস্ত রাস্তা থেকে আমরা দূরে থাকতাম। ঠিক না? ঠিক না? আজকে গুরুত্বপূর্ণ একটা কথা হইয়া যায়। আজকে বিবাহের মাঝে দেখা যায় অনেক ক্ষেত্রে এই যে মেয়ের বাবার উপরে যে জুলুম করা হয়, আমি তো কোনো মুফতি নাই, ফতুয়া দিয়ে না, বিবেকের কাছে প্রশ্ন রাখি, আমি কোনো বড় মৌলানা নাই, বিবেকের কাছে প্রশ্ন রাখি, এই যে সেন্টারের যে বিয়া খাওয়ারে আমরা বিয়া মনে করি, ওগুলো আসলে হাসাও বিয়া নেই, ইগু বিয়া নাই, ইগু বিয়া নাই, এগু হইল জাহিলি যুগের কথা। যদি এই বিয়ার যে সমস্ত মানুষের দাওয়াত করা হয়, প্রত্যেকটা মানুষের বালা মন্দ খাওয়ার তৌফিক আছে না নাই? আছে না নি? আজ পর্যন্ত আমি নাই, আমার মুরব্বী কেউরে জিকাও বলে আজ পর্যন্ত এমন কোন বিয়া শাদীত কোন গরিব মিসকিন রে পাইছে তাই না? 100% গ্রান্টি দিয়া হইবা না, আমি আজ পর্যন্ত কোন মিসকিন কোন রাস্তার ভিখারি এই বিয়ার মাঝে পাইছি না, আমি বিয়ার মাঝে পাইছি না। আজ যদি আমরা এই সমস্ত ধনী হলরে দাওয়াত না করিয়া তাদের পরিবর্তে 500 মিসকিন রে খাওয়াইতাম বরপেট করিয়া, তাইলে এরা যদি নাও দোয়া করে আমার আল্লাহ যে খুশি হইলা অনে, এরা রে খাওয়ানির কারণে আমার পার্থিব জীবনে আমার সংসারের মধ্যে আল্লাহ রহমতের বারিশ বর্ষিত করিয়া দিবে। ঠিক না? ঠিক নয়? আজকে বিয়া শাদীর মধ্যে কিতা বলি, মেয়ের বাবার উপরে যে চাপ দেওয়া হয়, আল্লাহ ছাড়া যদি এর মনের খবর কেউ দেখতো, তাইলে এই মানুষটার চকু তাকি ফানি ভরা বন্ধ হইতো। অনেক গরিব মানুষ আছে, নিজের শেষ সম্বল হইল একটা গরু, নিজের শেষ সম্বল হইল একটা গাড়ি, তার নিজের শেষ সম্বল হইল এক টুকরা জমি, এগুলা বিক্রি করিয়াও মেয়ের বিবাহটা দের। ঠিক না? তো এই যে জুলুমটা আমরা করছি, আমরা যে নবীজির সুন্নতটাকে হরিয়াইছি, নবীজির আদেশটাকে হরিয়াইছি, সত্যবাদী অখলরটাকে আমরা হরিয়াইছি, এর লাগি ও সমস্ত মানুষের আল্লাহ হইরা তোমরা আমি আল্লাহরে ডরাও এবং সত্যবাদী হল নবী রসুল আল্লাহর ওলি হল যে এইভাবে চলাফেরা করছেন। ও কিচ্ছু বুঝতে পারলেন না। তো সত্যবাদী হলরে যদি অনুসরণ করতাম, আমরা যদি আল্লাহর ওলি হলরে অনুসরণ করতাম, বলে ওলি হল খারা, সত্যবাদী হল খারা, বলে নবী রসুল যারা আল্লাহ পাইবার লাগি নিজের সূত্রে বিসর্জন দিয়ে আল্লাহরে পাইবার লাগি নিজের জান দিয়ে কুরবান করে দিয়েছে। ঠিক না? ঠিক নয়? ওই সমস্ত মানুষ হলরে যদি আমরা অনুসরণ করতাম, তাইলে আজকে আমরা আল্লাহর রহমতের ছায়ার তলে থাকতাম। ঠিক না? এর লাগে আমরা অনুসরণ করতাম খানে ওলিয়া উলিয়া হলরে, আল্লাহর মায়ার মকবুল বান্দা হল, আল্লাহর মায়ার মকবুল বান্দা খারা। আপনি একজন হুজুরের বাইরে খেয়াল করবেন, একজন মানুষের বাইরে চাইবা যে মানুষটা কিভাবে চলাফেরা। আজকে আমার ভাই তার জুয়ানকির কারণে হে এমন বাটে জমিনে হেলিয়া তুলিয়া চলে, যে বাটে আল্লাহ না করছেন জমিনের মাঝে তুলিয়া অহংকারী ভাব লইয়া চলিও। আছে না নিয়ে সমস্ত যুবক ওলা চিনাটো নাই, থানাইয়া আটবো মুরব্বী তার চকুতু লাগেন না, তারে যে সারে বলাইছে নো সারেও তো তার চকুত লাগে না। ঠিক না? ঠিক না? আমি এটা ভুল মারছি। ব্রেসলাইট লাগাইছে, কানের মাঝে ব্লুটুথ লাগাইছে, আর গান ছাড়ছে, আর সে মুরব্বী, সে তার বাপ তুল্য, সে তার দাদা তুল্য, দেখা নাই হেলিয়া দুলিয়া জমিনে দি চলে। আল্লাহ হাদিসে কুদসির মাঝে কইরা, ও যুবক তুমি তাকাও মাটির নিচ দিয়া, তুমি তাকাও মাটির নিচে দিয়া, ও যুবতী তুমি তাকাও মাটির নিচে দিয়া, তোমার লাগান কত যুবক রে আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি রে, তোমার লাগান কত যুবক রে আমি আল্লাহ হাড় গুড় পর্যন্ত আজকে তারার নাই, চিহ্ন পর্যন্ত নাই। ও যুবতী তুমি তোমার চাইতে হাজার হাজার গুণ রূপসী হলর গায়ে তাকাও, এই সমস্ত রূপবতী গুণবতী নারী হল আজকে মাটির নিচে আমি আল্লাহ চাপা দিয়া রাখি দিছি। কিতার অহংকারে তুমি জমিনের মুকুট তো হেগনি লইয়া চলাফেরা করলাই। ঠিক না? ঠিক না?
তাইলে এই যে সমস্ত কথা কইলাম, জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুসরণ করতাম আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী, ওলিয়া উলিয়া এবং আল্লাহর মকবুল বান্দা। ঠিক না? আমরা এরা যদি অনুসরণ করি, আমরা জিন্দেগির মাঝে বলতে চাই যে কথাগুলা কইলাম, আমরা আল্লাহর নিকটে যাওয়ার লাগি ও একটা জিনিসের মাঝে একের ভিতরে সব ঢুকাইয়া দিলাইলাম। এর লাগি আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন আকা আমি যে আয়াত পড়িছি, মাইকা ধীরে ধীরে বলি, এগো বিটিভি মাইক না বলতে সঙ্গ বানাই বলি, ও কারেন্ট লোকেশন জানি লাইট চলে পকাল। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, মূল আলোচনার দিকে চলে আসো। আমি আপনাদের সামনে হাতে কালিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। তোমরা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা যেন আমি আল্লাহর উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলে। আর নবীর তাবেদারি মানে আল্লাহর তাবেদারি। বলি সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন। এই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দিলেন, কেমন সম্মান দিলেন রে বাবা। ইমাম আযম আবু হানিফা বলেন, কোন মানুষ যদি গাছ বৃক্ষকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায়, কোন মানুষ যদি আকাশের জায়গাকে যদি খাতা বানায়, খাতা বানাই আমার নবীর শান লেখা শুরু করে, লেখার কারণে গাছগুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে সমুদ্রের পানি গুলা শেষ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন আকাশ চুম্বি শান আযমত বর্ণনা করা শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন। রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলো, আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলিও না। যদি তোমরা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলো, তাইলে আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। বলি সুবহানাল্লাহ। মাদিন নামক এক ব্রাহ্মণ ছিল যে পূজা করত, মূর্তি পূজক ছিল রে। ওই মাদিন নামক ওই অগ্নি পূজক বলতেছে যে আমি যখন পূজার মণ্ডপে বসলাম, হঠাৎ করে মূর্তির ভিতর থেকে, পাথরের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো রে, ও মাদিন, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাও, তাইলে তুমি মূর্তি পূজা ছেড়ে দাও। মক্কার জমিনে এমন এক রাহমাতুল লিল আলামিন আসছে রে, তার দলভুক্ত হয়ে যাও, তুমি জাহান্নামের আগুন থেকে পার পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি বলে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে। 2 দিন আমার কাছে একই সুরে বলতেছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য। মক্কার দিকে কাফেলা, মক্কা থেকে তারা ব্যবসার জন্য আরেক শহরের মধ্যে রওনারত অবস্থায় ছিল। তাদের সঙ্গে পরামর্শ করি আমি মক্কার জমিনে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারার দিকে তাকাইতে দেরি হইল, আমার অন্তরে ঈমানের নূর জ্বলিয়া উঠতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। মাদিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও গো নবীজি, আমি আর দেরি করব না গো নবীজি। আমি আপনাকে পরীক্ষা করার জন্য, যেই কয়েকটা পরীক্ষা করার জন্য আমি আমার ভিতরে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, যেই কয়েকটা বিষয় আমি মনের মধ্যে সিলেক্ট করেছিলাম, ওই বিষয়গুলো আপনার মধ্যে আছে কোন বিষয়? এত সুন্দর চেহারা, আকাশের গায়ে দাগ আছে, ওই আকাশের চাঁদের দিকে আমি তাকাইলাম, মুহাম্মদ আরবির দিকে আমি তাকাইলাম। ইয়া রাসূলুল্লাহ, চাঁদের দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার দিকে আমি তাকাইতে রয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। ও নবীজি, আর দেরি করব না গো নবীজি, আমাকে কালিমা পড়া দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি পূজার মণ্ডপে বসেছিলাম, পূজার মণ্ডপ থেকে যে জড়বস্তু মূর্তির কথা বলার কোন শক্তি নাই, ওই মূর্তির ভিতর থেকে আপনি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সাক্ষী এসেছে গো নবীজি। আমি আর দেরি করব না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, রে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয় রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার জমিন থেকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাইতে দেরি হইল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আসলেন। আমার একটা দুর্বল উটনি ছিল, বৃদ্ধ হয়ে গেছে, দুধ দেয়া বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ যেমনি আমার বাড়িতে নিয়ে গেলাম, ওই শূন্য স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে যখন গেলেন, ওই মোরা গাছের মধ্যে ফুল ফুটিয়া গেল, মোরা গাছের মধ্যে ফল ধরিয়া গেল, অনুর্বর মাটি উর্বর হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে গোটা তায়েফের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করে শুরু করে দিল। পড়ি সুবহানাল্লাহ। ও তুমি নূরের নবী,
তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা আপনি। সবাই জোর কণ্ঠে পড়ে কামলিওয়ালা আপনি, আপনারই জন্যে জগত জালা, কামলিওয়ালা আপনি, তুমি কামলিওয়ালা। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এই নবী কে? ও আমার নবী গঞ্জের বাবারে, যেই নবী আকাশের দিকে হাত তুলিয়ে ইশারা করতে দেরি হইল, আকাশের চন্দ্র দুখণ্ডিত হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। নবী যখন ছোট্ট ছিলেন, হযরতে আলী মার করে নবী লালিত পালিত শুরু করলেন। শায়মা ছিলেন নবীজির দুধবোন। হালিমা শায়মাকে বলে, ও শায়মা, শায়মা গো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের গো শায়মা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের, তুমি একে রুদ্রের মধ্যে নিয়ে যাইও না, কারণ চাঁদের চাইতেও সুন্দর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। তুমি আমার মুহাম্মদ রে নিয়ে রুদ্রের মধ্যে যাইও না, মুহাম্মদ কালো হয়ে যাবে। কিন্তু একটা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে করে নিয়ে আসা মা মাঠের মধ্যে ছাগল চড়াইবার জন্য নিয়ে গেলেন। নবীজি কুলের মধ্যে বসা। হালিমা মাঠের মধ্যে গিয়া শায়মাকে বেত্রাঘাত করলেন, বলে শায়মা, তোমাকে তো না করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মাঠের মধ্যে আইসো না, না করলাম আমার মুহাম্মদ কালো হয়ে যাবে। শায়মা ডাক দিয়া বলে, মা গো, খুদার কসম করে বলি, আল্লাহি মুহাম্মদকে আমার বাড়ি থেকে নিয়ে মাঠ পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসলাম গো, তো দূর পর্যন্ত আমি আসলাম গো, আকাশের মেঘমালা আমার ভাই মুহাম্মদের মাথার উপরে দেখলাম ছায়া দিয়ে দিয়ে মাঠ পর্যন্ত আগুয়াইয়া দিছে। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আল্লাহু আকবার। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে বেগে ছায়া করতো দান। নবীজি মান বলো শোনো তাহার, আন পড়লা নবীজি মান শোনো তাহার। ওর যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে স্বয়ং সুবহান বলো নবীজি মান শোনো তাহার। সম্পূর্ণ সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দিকে দিকে ছড়িয়ে পড়ল। নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন। কিছু মানুষ আসলো কামলিওয়ালার সঙ্গে দেখা করার জন্য, রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য দূর শহর থেকে আসলো। আবু জাহেলের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, কোথায় যাবা? এই দলগুলা বলল, কাফেলা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব। আবু জাহেলের মনে আমার নবীকে কিভাবে বেইজ্জত করবে পায়তারা করতেছে। আবু জাহেল
বলে তোমরা মুহাম্মদের বাড়ি চিনবে না, আমিও তোমাদের সাথে যাব। এখন কাফেলা নিয়ে আমার নবীর দরবারে হাজির হইছে। আমার নবীজিকে বলে, মুহাম্মদ, এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে। ও মুহাম্মদ, এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে। তারা তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তার আগে তোমাকে তারা পরীক্ষা করতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আবু জাহেল, কি পরীক্ষা করবি রে? আবু জাহেল অনেক চিন্তা করিয়া হঠাৎ তার আকাশের দিকে নজর গেল, ওই চাঁদের দিকে। মুহাম্মদ, আকাশের চাঁদকে যদি দুই খণ্ডিত করে দিতে পারো, তাইলে এই কাফেলার যত মানুষ আছে আমি সব মুসলমান হয়ে যাব। আমার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আকাশের চন্দ্রের দিকে ইশারা করুন গো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাত তুললেন আকাশের দিকে, 7 আঙ্গুল তুলতে দেরি হইল গো, একটা টান দিতে দেরি হইল, ওই দূর আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের রাহমত কি বর্ণনা করব বাবা দিলে। জাবেরের বাড়িতে নবী দাওয়াত খাইতে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। আল্লাহর নবীকে তারা একটা বকরি জবাই করিয়া খানা দিল। নবীজি 4 জন সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে খানা খাইলেন। জাবেরের বাড়িতে খানা খাইয়া নবী বললেন, রে সাহাবী, হাড়গুলা তোমরা ফেলিয়া দিও না। খাওয়ার পরে হাড়গুলাকে নবীজি বললেন, এই হাড়গুলা তোমরা এই জায়গার মধ্যে জড়ো করে দাও। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাড়ের উপরে হাত রাখিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। নবী হাত রাখিয়া কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইল, ওই মৃত ছাগলটার হাড় জুড়া লাগিয়া ছাগলটা পূর্ণ রূপে ফিরিয়া একটা দৌড় মারতে দেরি হইল না। বলি সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বলবো বলবো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, না না আওয়াজ হয় নাই, মহব্বতে, জন্ম আমার নবীর যুগে হলে আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই জন্য রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ারফা'না লাকা যিকরাক। পড়ি সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার শানকে, আপনার মানকে, আপনার আজমতকে আমি পরওয়ারদিগারে আলম আকাশ চুম্বি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ কেমন ইজ্জত দিলেন রে বাবা, যেই নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ উনার শানে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়ি সুবহানাল্লাহ। সুবহান, পবিত্র আমি আল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনকে সফর করাইলাম। সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবীকে আমি আল্লাহ আরশে আযীম পর্যন্ত সফর করাইলাম। পড়ি সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা উম্মে হানির গলিতে আরামরত অবস্থায় ছিলেন, এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া দেখে গো আমার নবী রাহমাতুল লিল আলামিন নিদ্রার মধ্যে আছে। ডাক দিবে এমন সময় মনে হলো যদি কামলিওয়ালার সামনে বেয়াদবি হয়ে যায়, যদি আমার নবীর সামনে বেয়াদবি হয়ে যায়, তাইলে আমার জিবরিলই চলে যাবে, আমার 600 নূরের পাকা দুনিয়া ছারখার হয়ে যাবে। জিবরাইল আমিন আবার ফিরিয়া যায়। হঠাৎ করে জিবরাইল আমিন জিহবা দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের নিচে জিহবা দিয়া চাটা শুরু করে ফেলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমি নবীর চরণ তলে তুমি জিহবা দিয়া চাটা শুরু করলো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি পরওয়ারদিগারে আলমের সঙ্গে মুলাকাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আযীমে যাওয়ার জন্য দাওয়াত পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক না দিতে সাহস না পায়া জিহবা কদম তোলা, ডাক না দিতে সাহস না পায়া জিহবা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এবার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল মেরাজে যাব রে, হাজার বছর সময় লাগবে, আমি মেরাজে যাব, সিদরাতুল মুনতাহায় যাব, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাব, আমি নিউটন গ্যালাক্সি কত আল্লাহ গ্রহ নক্ষত্র পার হব, আমি 7 আসমান পার হব, আমি আল্লাহর সিদরাতুল মুনতাহা পার হব, আমি আরশে মুআল্লা পার হব, আরশে আযীম পর্যন্ত যাব রে, আমার হাজার বছর সময় লাগবে, এত বছর যাবে রে, এত বছর আমি রাহমাতুল লিল আলামিনের উম্মতের কি হবে? বলি সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী সিজদায় পড়ে,
উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী সিজদায় পড়ে আমার উম্মত গুনাহগার গো কেমনে দিবে পাড়ি আমার উম্মত গুনাহগার গো কেমনে দিবে পাড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী না পাওয়ার হয় নাই উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কাঁদেন নবী আউলিয়া উম্মতি আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পাহাড় উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পাহাড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বুরাক নিয়ে আসছে রে জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইলেন হাজার হাজার বুরাক সেখানে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর আরেকটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর সব বুরাক খায় নাচে ফুর্তি করে জান্নাতের কোনায় একটা বুরাক খায় না একটা বুরাক হাসে না একটা বুরাক শুধু কান্না করে জিবরাইল আমিন জিগাইলে রে বুরাক তোমার তো সঙ্গী সাথী যারা আছে তারা তো সবাই হাসে সবাই ফুর্তি করে তুমি কেন হাসো না তুমি কেন কান্না করো ওই বুরাক ডাক দিয়ে বলে জিবরাইল আজকে থেকে হাজার হাজার বছর আগ থেকে হাজার হাজার বছর আগ থেকে আমার কানে খবর আসছে রে আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে মুলাকাত এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনবে রে এই নবীর কারণে আল্লাহ আকাশ বানাইছে এই নবীর কারণে আল্লাহ চন্দ্র বানাইছে এই নবীর কারণে আল্লাহ গ্রহ বানাইছে এই নবীর কারণে আল্লাহ নক্ষত্র বানাইছে এই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতকে বানাইছে সেই রাহমাতুল লিল আলামিন আল্লাহর সঙ্গে মুলাকাতে আল্লাহর মেরাজে আসবে আল্লাহর আরশে আজিমে আসবে রে সেই দিন থেকে আমি পুরা কান্না করতেছি সেই নবীর মহব্বতে সেই নবীর চরণ ধুলা পেয়ে আমি পুরা ধন্য হব বলে আমার আল্লাহ ডাক দেন জিবরাইল ও জিবরাইল আয় বুরাক খুঁজা লাগবে না রে জিবরাইল যেই বুরাকটা আমি নবী আমার নবী কামলিওয়ালার মহব্বতে এতটা বছর ধরে কান্না করতেছে রে ওই বুরাককে সঙ্গে নিয়া আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর সঙ্গে মুলাকাতে নিয়ে আসো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইয়া নবীজিকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো মসজিদুল হারাম হলো বাইতুল্লাহ শরীফে যে মসজিদ আছে ওই মসজিদকে মসজিদে হারাম বলা হয় সেখান থেকে ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদে আকসার মধ্যে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হলো আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন শত শত নবীকুল
শত শত ফেরেশতা কুল, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, তামাম নবী কুল, আল্লাহর সৃষ্টি জগতে যত ফেরেশতা আল্লাহ পাঠাইছে, তামাম ফেরেশতা কুল ওই জামাতের মধ্যে হাজির। নবী পিছনে গিয়া দাঁড়ায়, আদমের মনে যায় নামাজের জায়গা খালি মনে হয় আমার আল্লাহ আমাকে বলবে, কারণ আমি তো আদম সাফিউল্লাহ। ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ, ইসমাইলের মনে আমি তো নবী, ঈসার মনে আমি তো রুহুল্লাহ। এইবার প্রত্যেকটা নবী নিজের সম্মানের কথা ভেবে বলে, মনে হয় আজকের ইমামতির দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়ে দিবে রে। ও আমার নবীগঞ্জের মুসলমানেরা, নবীর আজমত কতটুকু একমা দেখো রে, যে কেমন নবীর উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এখন নবী গিয়া যখন পিছনে খাড়ায়, জিবরাইল আমিন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকের এই মজলিসে ইমামতি করার মতো যোগ্যতা কোন নবীর নাই গো। আজকে আপনি রাহমাতুল লিল আলামিনের ইমামতির জন্য তামাম নবী কুল ফেরেশতা কুল অপেক্ষমান। সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে, সুবহানাল্লাহ। সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে, রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবা আওয়াজ হবে না, এই আওয়াজে হবে না। উচ্চ কণ্ঠে নিজের জবানটাকে ছেড়ে দিয়ে প্রাণ কি উজাড় করে, মন কি উজাড় করে নবীর মহব্বতে দুই হাতটাকে উপরের দিকে তুলে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ বল, ইয়া রাসূল। এ বাবারে, আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন ইজ্জত আমার আল্লাহ মেরাজে নিয়ে দিলেন। এবার শুরু, উপরের দিকে ওটা প্রথম আকাশে গেলেন, মারহাবা মারহাবা পেলেন। দ্বিতীয় আকাশে তামাম ফেরেশতা কুল মারহাবা মারহাবা বললেন। আমার বাবারে, আমার বন্ধুরা, এখন নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সাত আকাশ সাত জমিন ছাড়িয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক জায়গায় গেলেন, যে জায়গার মধ্যে রফরফ যায় না, যেই জায়গার মধ্যে বুরাক যায় না, জিবরাইল আমিনও যায় না। এমন এক জায়গায় গেলেন যে জায়গার মধ্যে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিছুই নাই। ওই জায়গার মধ্যে সমস্ত কিছু থমকে গেল। এবার জিবরাইল আমিন বলেন, নবীজি বললেন, রে জিবরাইল, তুমি কি আমার সঙ্গে যাবে না? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি এই জায়গা দিয়ে আরেক পাওয়া যায়, তাইলে আমি জিবরিলের 600 নূরের পাখা জ্বলিয়া ছাড়কার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন থেমে গেল, সুবহানাল্লাহ। বুরাক রফরফ থমকে গেল, জিবরাইল আমিন থেমে গেল। বুরাক রফরফ থমকে গেল। উদউ মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা,
আপনি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ